বিশ্বের সবচেয়ে বেশি তরুণদের বাস আফ্রিকা মহাদেশে। জাতিসংঘের তথ্য অনুসারে সাবসাহারা আফ্রিকা অঞ্চলের মোট জনসংখ্যার ৭০% বয়স ৩০ বছরের নিচে। অথচ সেখানে এই তরুণদেরই শাসন করছে সবচেয়ে প্রবীণ নেতারা। ফলে আফ্রিকার তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা ও প্রবীণ নেতাদের দীর্ঘকালীন শাসনের মধ্যে একটি বড় প্রজন্মগত ফারাক তৈরি হয়েছে। এসব শাসকের আবার অনেকেই চান নিজেদের শাসনকালকে আরও টেনে নিয়ে যেতে। বর্তমানে আফ্রিকার বিভিন্ন দেশে জেনজিদের শাসন করা প্রবীণ 10 প্রেসিডেন্ট নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। আফ্রিকার দেশ ক্যামেরুন। সেখানে শাসক হিসেবে আছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নির্বাচিত প্রেসিডেন্ট পল বিয়া। বয়স 92 বছর। তিনি 1982 সাল থেকে ক্যামেরুন শাসন করছেন। এবছর 12 অক্টোবর হওয়া ভোটে তিনি টানা 8ম বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। পল বিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের শাসনকালে শাসন ব্যবস্থাকে কেন্দ্রীভূত করেছেন এবং সংবিধান পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় থাকার মেয়াদ বাড়িয়েছেন। ক্যামেরুনের জনসংখ্যা 3 কোটি। তরুণ জনগোষ্ঠীর গড় বয়স 19 বছর। ফসফেট উৎপাদনকারী দেশ টোগোর জনসংখ্যা প্রায় 1 কোটি। তরুণ জনগোষ্ঠীর গড় বয়স 19.9 বছর। এবছর মে মাসে টোগোর ক্ষমতায় আসেন লুসিও সোবিদে তৌফ। গত বছরের মে মাসে সংবিধান সংশোধনের মাধ্যমে টোগো প্রেসিডেন্সিয়াল ব্যবস্থা থেকে পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় আসে। পরে চলতি বছরের 3 মে পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রেসিডেন্ট হন লুইস সাবিদে তৌফ। তার বয়স বর্তমানে 86 বছর। তিনি এখন দেশটির সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট। টোগো যে পার্লামেন্টারি ব্যবস্থা গ্রহণ করেছে সেখানে প্রেসিডেন্টের পদ মূলত প্রতীকী। নির্বাচনের দিনই সাবেক প্রেসিডেন্ট ফৌরে অ্যাসোসিজমনা নাসিংবে নতুন সংবিধানের অধীন প্রেসিডেন্ট অব দ্য কাউন্সিলের দায়িত্ব গ্রহণ করেন। দেশ পরিচালনার প্রকৃত ক্ষমতা তারই হাতে থাকবে। এবছরের সেপ্টেম্বরে মালাবিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটে বিজয়ী হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন পিটার মুথারিকা। তার বয়স 85 বছর। এবছর অক্টোবরে ক্ষমতা গ্রহণ করা পিটার মুথারিকার জন্য এটি ছিল রাজনীতিতে তার নাটকীয় প্রত্যাবর্তন। মালাবির জনসংখ্যা 2 কোটি 22 লাখ। তরুণ জনগোষ্ঠীর গড় বয়স 18.8 বছর। দারিদ্র্যপীড়িত দেশটিকে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। সেখানে অর্থনৈতিক পুনর্জীবন ও শাসন ব্যবস্থা সংস্কারের দাবি দিন দিন বাড়ছে। এবছর 25 অক্টোবর প্রেসিডেন্ট ভোটের মধ্য দিয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন আলাসানা আয়াতারা। নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক বিতর্ক থাকা সত্ত্বেও শাসন করছেন আফ্রিকার দেশ আইভরি কোস্ট। অবশ্য 2010 সাল থেকেই দেশটির ক্ষমতায় আছেন 83 বছর বয়সী আয়াতারা। আইভরি কোস্টের জনসংখ্যা প্রায় 3 কোটি 30 লাখ। দেশটির তরুণ জনগোষ্ঠীর গড় বয়স 18.3 বছর। আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনি। দেশটির প্রেসিডেন্ট 83 বছর বয়সী তেওদোরো ওবিয়াং এনগুয়েমা এম্বা সোগো। তিনি 1979 সাল থেকে দেশটি শাসন করছেন। বর্তমানে দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্বে থাকা প্রেসিডেন্টও তিনি। এনগুয়েমার আমলে ইকুয়েটোরিয়াল গিনিতে তেল উৎপাদন অনেক বেড়েছে, কিন্তু তেল থেকে আয় হ্রাস পাওয়ায় দেশটির অর্থনীতি সংকুচিত হচ্ছে। এনগুয়েমার বিরুদ্ধে দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আছে, যদিও তিনি সেসব অভিযোগ অস্বীকার করেছেন। ইকুয়েটোরিয়াল গিনির জনসংখ্যা প্রায় 20 লাখ আর দেশটির তরুণ জনগোষ্ঠীর গড় বয়স 22 বছর। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগুয়া। দেশটির দীর্ঘদিনের শাসক রবার্ট মুগাবেকে উৎখাত করে 2017 সালে ক্ষমতায় আসেন এমারসন নানগাগুয়া। তার বয়স এখন 83 বছর। নানগাগুয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও অতিমূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে না পারা এবং দমনমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। 1,70 লাখ জনসংখ্যার জিম্বাবুয়ের নাগরিকদের তরুণ জনগোষ্ঠীর গড় বয়স 18 বছর। কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস সানু এনগুয়েসো। বয়স 81 বছর। তিনি শুরুতে 1979 সাল থেকে 1992 সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন। 1992 সালে কঙ্গোতে গৃহযুদ্ধ শুরু হয়, চলে 1997 সাল পর্যন্ত। গৃহযুদ্ধ শেষে 1997 সালে এনগুয়েসো আবার ক্ষমতায় ফেরেন এবং তখন থেকে আজ পর্যন্ত ক্ষমতায় আছেন। অর্থাৎ এই নেতা সব মিলিয়ে 41 বছর ধরে দেশটির শাসন ক্ষমতায় আছেন। তেল ও গ্যাস সমৃদ্ধ দেশটির মোট জনসংখ্যা প্রায় 65 লাখ।
তরুণ জনগোষ্ঠীর গড় বয়স 19.5 বছর। 5 বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসানের পর 1986 সালে উগান্ডার ক্ষমতায় বসেন ইউয়ারি মুসেভেনি। এরপর থেকে 39 বছর ধরে তিনি দেশটির প্রেসিডেন্ট পদে আছেন। এখন তার বয়স 81 বছর। আগামী বছর উগান্ডায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। নিজের সপ্তম মেয়াদের জন্য নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মুসেভেনি, যদিও তার সরকারের বিরুদ্ধে দমনপীড়নের গুরুতর অভিযোগ রয়েছে। আফ্রিকার এই দেশটির জনসংখ্যা প্রায় 5,10,00,000। তরুণ জনগোষ্ঠীর গড় বয়স মাত্র 17 বছর। আফ্রিকার দরিদ্র দেশ লাইবেরিয়া। গত শতাব্দীর শেষ ভাগে প্রায় 2.5 দশক ধরে গৃহযুদ্ধ চলেছে দেশটিতে। রক্তাক্ত সেই গৃহযুদ্ধে 2.5 লাখের মতো মানুষ প্রাণ হারিয়েছেন। 2003 সালে গৃহযুদ্ধের অবসান ঘটলে লাইবেরিয়া ধীরে ধীরে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। সাবেক ফুটবল তারকা ও তখনকার প্রেসিডেন্ট জর্জ উইয়াকে সামান্য ব্যবধানে পরাজিত করে 2024 সালের জানুয়ারিতে লাইবেরিয়ার প্রেসিডেন্ট হন বোয়াকাই। তার বয়স এখন 80 বছর। লাইবেরিয়ার জনসংখ্যা প্রায় 57 লাখ। তরুণ জনগোষ্ঠীর গড় বয়স 19 বছরের সামান্য বেশি। আবদেল মাজিদ তেব্বুন 2019 সাল থেকে আলজেরিয়ায় ক্ষমতায় আছেন। আগামী 17 নভেম্বর তার বয়স 80 বছর হবে। ক্ষমতায় আসার পর দুর্নীতি মোকাবিলা এবং তেল ও গ্যাসের বাইরে গিয়ে বৈচিত্র্যময় খাত নির্ভর অর্থনীতি গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়ার কারণে তিনি প্রশংসিত হন। তেব্বুনের সমালোচকদের অভিযোগ, তিনি গণতন্ত্রের পুনরুজ্জীবনে ব্যর্থ হয়েছেন। আলজেরিয়ার জনসংখ্যা 4,70,00,000। তরুণ জনগোষ্ঠীর গড় বয়স 29 বছর। বিশ্লেষকরা বলছেন, আফ্রিকার রাজনীতিতে এখনও প্রবীণ নেতৃত্ব প্রভাবশালী, অথচ মহাদেশটির জনসংখ্যার গড় বয়স 19 থেকে 20 বছরের মধ্যে। তরুণরা পরিবর্তন, কর্মসংস্থান ও গণতান্ত্রিক শাসনের দাবি তুললেও শাসন ব্যবস্থায় তাদের অংশগ্রহণ খুবই সীমিত। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন, এই প্রজন্মগত বৈষম্য ভবিষ্যতে আফ্রিকার স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। মোহাম্মদ রাফিউজ্জামান, নন্দন নিউজ।